মানুষের ভরসাস্থল সেনাবাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, শপথ নিয়েছিলেন সততার, অথচ মনে মগজে ছলচাতুরি, কারসাজি আর টাকা বানানোর নেশা। রাষ্ট্রীয় উঁচু পদকে কাজে লাগিয়ে ধরাকে সরা জ্ঞান করা চরম পরাক্রমশালী সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ নিজের আখের গোছাতেই যা খুশি তাই করেছেন। জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, হেন কোনো সম্পদ নেই যার নেশা তাকে টানেনি। 2 হাত ভরে টাকা কামিয়েছেন আর ওই টাকায় পাহাড় গড়েছেন অবৈধ সম্পদের। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভাই বোনদেরও সুযোগ করে দিয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার। দেশের বিভিন্ন এলাকায় তার স্থাবর সম্পদের ছড়াছড়ি। অনুসন্ধানে জানা যায়, জেনারেল আজিজ সম্পদ বাড়াতে যতটা উদার ততটাই কৃপণ কর দেওয়ার ক্ষেত্রে। হাজার কোটি টাকার ধন সম্পদের মালিক আজিজ মাত্র 19 কোটি টাকায় নামিয়ে এনেছেন তার বৈধ সম্পদের ফিরিস্তি। কর ফাঁকি আর সম্পদ লুকাতে তিনি কোটি টাকার সম্পদকে দেখিয়েছেন লাখ টাকার হিসেবে। আবার নামে বেনামে অনেক সম্পদের তথ্য তিনি কর নথিতে উল্লেখই করেননি। বিতর্কিত এই সেনা কর্মকর্তার কর বিভাগে দেয়া সম্পদ বিবরণী আর বাস্তবে গড়ে তোলা সম্পদের বিশাল সাম্রাজ্যের খোঁজখবর করেই এসব তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলও এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। আজিজ আহমেদের আয়কর নথিতে দেখা গেছে তিনি তার সম্পত্তির পরিমাণ 19,10,83,691 টাকা উল্লেখ করেছেন। সম্পত্তির বিবরণ অনুযায়ী 1998 সালে ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে 4 কাঠা জমির ক্রয়মূল্য 1,50,000 টাকা। 2004-05 অর্থ বছরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে 1,380 বর্গফুট একটি ফ্ল্যাট পেয়েছেন পৈতৃক সূত্রে, যার বাজার মূল্য ধরা হয়েছে 12 লাখ টাকা। 2006-07 অর্থ বছরে উত্তরার বাইলজুড়িতে 3 কাঠা জমির 3 ভাগের 1 ভাগ নিয়েছেন তিনি, যার মূল্য ধরা হয়েছে 65,667 টাকা। 2017-18 অর্থ বছরে দেশের 6টি জায়গায় 1,77,86,110 টাকার জমি কিনেছেন জেনারেল আজিজ। 2019-20 অর্থ বছরে 7 জায়গায় 1,37,79,627 টাকার জমি কিনেছেন। 2020-21 অর্থ বছরে জলসিঁড়ি আবাসনে 4,41,000 টাকায় 7.5 কাঠা জমি কেনার তথ্য দিয়েছেন তিনি, যেখানে তথ্যেও ছিল গড়মিল। 2021-22 অর্থ বছরে 1,46,10,000 টাকার জমি কেনার তথ্য নথিতে পাওয়া গেছে। 2022-23 অর্থ বছরে 3,77,33,000 টাকার জমি কেনার তথ্য নথিতে উল্লেখ করেছেন আজিজ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।